আজকে আমরা যাব আমার পিসতুতো দাদার আশীর্বাদে। তো সেখানে আমরা কে কে যাব আর সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। দেখো আমাদের বেলকনির সামনে কি সুন্দর ফুল ফুটেছে, অনেক সুন্দর লাগছে তাই না? রেডি হয়ে বাইরে অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ গাড়ি এখনো আসেনি, তাই সবাই রেডি হতে হতে অনেক লেট করে ফেলেছে। আমরা এখন মেন রোডে যাব আর সেখানেই আমাদের গাড়ি আসবে, তারপর সবাই মিলে একসাথে আমরা যাব। আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই মেন রোড পাওয়া যায়। তো আমরা অলরেডি মেন রোডে চলে এসেছি, আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে দেখি আমাদের গাড়ি চলে এসেছে। এই যে দেখো আমাদের গাড়ি চলে এসেছে। এই তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা 3 বোন পেছনে বসেছিলাম। পাই না তখন গাড়িতে নেল পালিশ পরে। কিছু দূর আসার পরে ছোট মনির হিসু হয়ে যায়, তার নিয়ে আমরা সবাই মিলে অনেক হাসি ঠাট্টা করছিলাম। তো তারপর কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়িটা দাঁড় করানো হয় আর ওকে হিসু করে দেওয়া হয়, কারণ ছোট মানুষ তো রাস্তায় যদি গাড়িতে করে ফেলে তাহলে আরেক সমস্যা হয়ে যেতে পারে। অনেক গল্প করতে করতে আর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। অনেক ভালো লাগে সবাই মিলে যখন একসাথে কোথাও যাওয়া যায়। আর আমরা বোনেরা এত গল্প করছিলাম যা বলার মতো না। আমরা বৌদির বাড়ির কাছাকাছি চলে আসি আর দেখি রাস্তার 2 পাশে এত সুন্দর সরিষার ফুল, দেখতে এত সুন্দর লাগছিল। তো আমরা চলে এসেছি, এই গাড়ি থেকে সবাই নেমে পড়েছে। আমরা গাড়ি থেকে সব জিনিসপত্র তত্ত্ব বের করে ভিতরে নিয়ে যাই। ভিতরে এসে আমরা একটু বসি আর তারপর আমাদের খাওয়ার ব্যবস্থা করে, কেননা আমরা অনেক লেট করে এসেছিলাম। আমাদের আস্তে আস্তে প্রায় 3টা বেজে যায়। তো প্রথমে আমাদের নাস্তা দেয়, এই যে সবার জন্য একটা করে প্যাকেট ছিল নাস্তার। আর নাস্তা খাওয়া শেষে আমাদের ভাত খেতে দেয়। খাবারের অনেকগুলো আইটেম ছিল আর প্রতিটি রান্নাই ছিল অনেক সুন্দর। আমরা সবাই অনেক ভালোভাবে খাওয়া দাওয়া করি। আমরা তো খাবার খেয়ে শেষ করতে পারছিলাম না। ভাত, ডাল, মাছ ভাজি, মাংস, মুরগির রোস্ট, মাছের ঝোল সবকিছুই ছিল আর সবকিছুই ছিল অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে আসি, কারণ এখান থেকে 5 মিনিট হাঁটলে রেল লাইন। তো আমরা সবাই মিলে সেখানে ঘুরতে যাই। সবাই মিলে একসাথে বের হয়ে পড়ি রেল লাইনে যাওয়ার জন্য। তো সবাই একসাথে যাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ সবাই আমার পেছন পেছন আসছে আর আমার সামনে সামনে এই যে ছোট বাচ্চাগুলো যাচ্ছিল। এখানে আমরা সবাই কিছু ফটো অ্যান্ড ভিডিও করি আর তারপর আমরা আবার আশীর্বাদে চলে যাই। এখানে দেখছিলাম আশীর্বাদের সব জোগাড় রেডি করছিল, সবাই মিলে নিয়ম কানুন কি পালন করা হবে সেই সব কিছু দেখিয়ে মিলিয়ে নিচ্ছিল। বৌদি আশীর্বাদে বসে পড়েছে, এখন সবাই মিলে একে একে আশীর্বাদ করবে। সবার প্রথমে আশীর্বাদ করবে জ্যাঠা, কারণ এখানকার মধ্যে সবার থেকে বড় জ্যাঠাই ছিল। তো জ্যাঠাকে সবাই শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয়। শাড়ি গহনা এই সব কিছুই হাতে তুলে দিয়ে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছিল। নতুন শাড়ি গহনাতে একটু প্রথমে হলুদ ছুঁইয়ে নিতে হয়, যার জন্য হলুদ ছুঁইয়ে দেওয়া হচ্ছিল। তারপর এই সব কিছু বৌদির হাতে তুলে দেওয়া হয় আর আশীর্বাদ করা হয়। তারপর সবাই একে একে আশীর্বাদ করবে, কিন্তু সবাই বলছিল গহনাটা পরিয়ে দিতে, যার জন্য দিদি প্রথম গহনাটা পরিয়ে দেখছিল কেমন লাগছে। এভাবে সবাই একে একে আশীর্বাদ করে আর বৌদি সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। ভিডিওটি আর বেশি বড় করলাম না, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো